রসুল পাকের তুমি পিয়ারা মৌলা আলীর নয়ন তারা মা ফাতেমার প্রাণের দুলাল হাসান হুসাইনের জিগার পারা হাসান হুসাইনের জিগার পারা সর্বগুণে গুণময়ী সর্বগুণে গুণময়ী ও গো কুতুবে রব্বানি আব্দুল কাদের জিলানী। আমার যুবক ভাইরা ও শম্ভুপুরের বন্ধু ও বাক্কার মাতার বাবা, যত জায়গা থেকে ভৈরব আপনারা এসেছেন, গাউসুল আজম আব্দুল কাদের জিলানী তিনি কি রিয়াজতের ওয়ালি না মাদারাজাত ওলি? মাদারাজাত ওলি কারে কয় একটু পরে বুঝবেন। ছোট্ট পোলাপান হাফিজিয়া মাদ্রাসায় পড়েনি ওই ফাতেমাতুস সানি, ফাতেমাতুস সানি মনে রাখবেন, গাউসুল পাকের আম্মা ফাতেমাতুস সানি আর জগতের মা ফাতেমা আউয়াল। সুবহানাল্লাহ কোনে গেল এই জগতের মা জান্নাতের সরদারিনী, যেরকম মারহাবা ওই ফাতেমাতুস সানি ডাক দিয়ে বলে ও হুজুর, ছোট্ট পোলাপানগুলো আজ বাড়িতে নিয়ে যেতে হবে, আমার পোলাটার একটু পড়ান। যেখান থেকে সবক দেয় ছোট বাচ্চা ডগ ডগ করে পড়তে শুরু করে। সুবহানাল্লাহ করে রে ডাক দিয়া বলে কি ব্যাপার, তোমার মা তোমাকে আমার কাছে ভর্তি করাইছে, আমি একটা বললে তুমি আরেকটা পড়ে ফেলো, কারণটা কি? তোমার মার কাছে নিয়ে যাব। মা দুঃখিনীর কাছে সন্তানটারে নিয়ে আসলেন। হুজুর ডাক দিয়া বলে মা, আপনার সন্তান এমনিতেই পারে, আপনার সন্তানটারে বারবার আমার কাছে কেন নিয়ে আসেন? মা ডাক দিয়ে কয় হুজুর, আমার ছেলে পারে না বলেই তো আপনার কাছে নিয়ে গিয়েছি। হুজুর ডাক দিয়ে বলে ও ফাতেমা, আমি যখন পড়ি আউযুবিল্লাহ, আপনার সন্তান পড়ে বিসমিল্লাহ, আমি যখন পড়ি আলহামদুলিল্লাহ, আপনার সন্তান পড়ে আলিফ লাম মিম। এবার মা ডাক দিয়ে ও বাবা, তোমার উস্তাদ যা বলছে তা কি সত্য নাকি? কয় মা সত্য। তোমারে পড়াইছে কেডা? কয় তোমার কাছ থেকে শিখছি। মা ডাক দিয়ে বলে ও ফুত, আমি তো তোরে একটা অক্ষর পড়াটাই শিখলি কেমনে? ডাক দিয়ে আমি কি কইছি তুমি পড়াইছো? আমি কইছি আমি শিখছি। কেমনে শিখছি আমারে জিগাও। এবার মা ডাক দিয়ে কেমনে শিখছো? ও মা, আপনি যখন আমাকে পেটের ভিতরে রেখেছেন, আপনি পেটের ভিতরে রাইখা যখন কোরআন তেলাওয়াত করেছেন, আমি পেটের ভিতরের দিকে শুই না আমি কোরআন মুখস্থ কইরা ফেলাইছি। আল্লাহু আকবার। ও বাবা, কতটুকু তুমি শিখেছো? আবার সন্তান ডাক দিয়ে আম্মা গো, 18 পারা পড়ছো, তাই 18 পারা শিখেছি। এটার নাম হলাম বেলায়েতের মাদারাজাত ওলি। মা ডাক দিয়ে কইছে রাখ, বেশি বকনামি করিস না, গাছের গোড়ার মধ্যে যে ইটের কংক্রিট গুলো আছে দূরে সরা। এবার ডাক দিয়ে কয় তাহলে আমার মার একটু বুঝান লাগবে, আমি পারতাম না। মা ডাক দিয়ে পুত্রী, মা হুকুম করলে মানতে হয়, এটা আল্লাহর বিধান। তোমার আমি হুকুম করলাম কংক্রিট গুলো ফালানোর জন্য, তুমি না করলা কেন? তোমার আমি পেটের মধ্যে ধারণ কইরা কত কষ্ট করেছি, তুমি কেন আমার না করো? এবার গাউসুল আজম ডাক দিয়ে কে আম্মা, তুমি আমার পেটের ভিতরে কষ্ট করছো, আমি কি তোমার লাগে কম কষ্ট করছি নাকি? চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? মা ডাক দিয়ে পুত্রী, 1 টাকা রুজিও করলি না, 1 টাকা রুজি করে খাওয়াইলেও না, তুমি আবার আমার লাগে কি কষ্ট করছো? এবার ডাক দিয়ে আম্মা, আমি যখন তোমার পেটের ভিতরে ছিলাম, তোমার বাড়িতে একটা ভিক্ষুক আইছিল, কহ আইছিল,
তুমি যখন ভিক্ষা দিতে গেছো, ভিক্ষুকটা তোমার হাতের কবজি দেখে তোমার সৌন্দর্যের উপরে লোভ করছিল নি? হ, করছিল। ওই মুহূর্তে ঘরে থেকে তুমি আল্লাহর কাছে তোমার ইজ্জতের ভিক্ষা চাইছিলানি? কহ, চাইছিলাম। ওই মুহূর্তে জঙ্গলা থেকে বাঘ আইছিল নি? কহ, আইছিল। ও মা, এটা অন্য কারো খেলা নয়, এটা আল্লাহর দফতর থেকে আমি গাউসুল আজম খেলা জুড়াইছি। আল্লাহু আকবার বলেন। দেওয়ার মালিক কে? আরো বড় করে বলো কে? হুজুর গাউসুল আজম। এই হলো মাদারাজাতুল হিসাব নিকাশ বড় ভিন্ন। এই জন্য আমি তাহিরি বলে দিয়ে যাই, গাউসুল আজম নাম শুনলে অবজ্ঞা করবেন না। গাউসুল আজম নামটা উজু সহকারে মহব্বতের সাথে নিয়ে নিবেন। কেন নিবেন জানেননি? এই হুজুর গাউসুল আজম সাধারণ কেউ না রে। ওই গাউসুল আজম এমন গাউসুল আজম যিনি মাদারাজাতুল রাস্তা দিয়া যাওয়ার সময় চোর তারে ধরল, চোরে অল বডি চেক করছে, দ্রব্য খুঁজে পাই নাই। যিনি ডাক দিয়ে একটু দাঁড়ান, কয় কি ব্যাপার? আপনারা খুঁজেছেন, আমার কাছে কোনো মাল পান নাই, তবে আমার কাছে মাল আছে। কয় কোথায়? এমন ভাবে কাপড় আস্তিন থেকে সেলাই করা অনেক মুদ্রা বাইর করলো। এই মুদ্রাগুলো ডাকাতের হাতে দেওয়ার পরে বলতেছে, আমার আম্মা বলেছে অফু জীবনে কোনোদিন মিথ্যা কথা বইলো না, আমি মিথ্যা বলতে পারবো না। আমার আম্মা আমার যে মুদ্রাগুলো সেলাই করে দিছে, এই সেলাইগুলা নেন, মুদ্রাগুলো নিয়ে যান। এবার ওই মুহূর্তে গাউসুল আজমের সামনে ডাকাতগুলা ডাক দিয়ে কয়, জীবনে কত মানুষের কাছ থেকে ডাকাতি করেছি, মাল রাখার জন্য কত জোরাজুরি করে, আর আমরা সবাই মিলা খুঁজলাম কিন্তু মাল পেলাম না, আর নিজের মাল নিজে খুললে দিয়া দেয়, এমন জাতের মানুষ তো আর পেলাম না। হুজুর গাউসুল আজম কয়, আমার আম্মা বলেছে জীবন যদিও যাবে কিন্তু মিথ্যা কথা বলা যাবে না। আল কিযবু উম্মুজ যুনুব, মিথ্যা হলো সব পাপের মূল, মিথ্যা বলা যাবে না। তাইলে গাউসুল আজমের চরিত্র হলো মিথ্যা কথা বলা যাবে না। আমরা গাউসুল আজমের পাগলের চরিত্র হতে হবে, মিথ্যা বলা যাবে না। কারণ যারা সত্য কথা বলে, আসিদিকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক, সত্য মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস করে। দল ডাক দিয়ে কয়, তোরা কই রে? আয় আয়, আর ডাকাতি চলবে না, লাঠি ফালায়া দে, সুটা ফালায়া দে। আজকের আদর্শ দেখা ভিতরে কি জানে একটা প্রেমের ঢেউ উঠে গেছে। ও আব্দুল কাদের, ও আব্দুল কাদের গো, আর ডাকাতি করব না। আপনি মেহেরবানি করে আমাদেরকে কালিমা পড়াইয়া ইমানের দাওয়াত দিয়া দেন। কথা দিলাম বাকি জিন্দেগিটা আপনার কদমে কাটাইয়া দিব। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। ওলি দিগের রাজা মহারাজ লোমুদের সালাম খানি, আব্দুল কাদের জিলানী। ওলি দিগের লোমুদের সালাম খানি, আব্দুল কাদের জিলানী। রসুল পাকের তুমি পিয়ারা, মৌলা আলীর নয়ন তারা, মা ফাতেমার প্রাণের দুলাল, হাসান হুসাইনের জিগার পারা, হাসান হুসাইনের জিগার পারা। সর্বগুণে গুণময়ী, সর্বগুণে গুণময়ী, ও গো কুতুবে রব্বানী, আব্দুল কাদের জিলানী। ওলি দিগের রাজা মহারাজ লোমুদের সালাম খানি, আব্দুল কাদের জিলানী। মুসিবতে পড়ে আমরা ডাকি তোমায়, দশত ঘির মুহূর্তে উদ্ধার করো মুদের গো বড় পীর, মুদের গো বড় পীর।
নাই তুলনা, নাই তুলনা বিষে তোমার ও গো মাহবুবে সুবহানি আব্দুল কাদের জিলানী ওলি দিগের রাজা মহারাজ লোমদের সা আব্দুল কাদের, আব্দুল কাদের জুড়ে কর না, ওলি দিগের রাজা মহারাজ লোমদের সালাম খানি আব্দুল কাদের জিলানী নজদি ও হাবির ফিতনাহি পড়ে যাই বুঝিমু দেরি মান বেদিন দিগের অত্যাচার বড়ই মোরা পেরেশান, বড়ই মোরা পেরেশান। মুনাফিক আসেনি, মুনাফিক আসেনি হাবি নজিদের ফিতনাই পড়ে যাই বুঝিমু দেরি মান মুনাফিকদের অত্যাচার বড়ই মোরা পেরেশান, বড়ই মোরা পেরেশান। পাঞ্জাতনের দুহায় তোমায়, পাঞ্জাতনের করো মুশকিল আসানি আব্দুল কাদের জিলানী ওলি দিগের রাজা মহারাজ লোমদের সালাম খানি আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের জিলানী। জুরি জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না? রূপগঞ্জ অফ সুন্নাহ, ইসলামের সত্যবাণী। সালাহু বিল হক বাশীরা ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা দরদ মাকা কণ্ঠে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইয়া রাসূলাল্লাহ হাবিবি খালিক কি তা তুই বরগজিদা যুল জালালি পাক বেহম তা তুই। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি
سيدنا لا إله 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 إلا الله لا إله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم উপস্থিত আজিমুশান শম্ভুপুর পাক্কার মাথা শাহ সুফি আব্দুল হাকিম খন্দকার রহমতুল্লাহ সাহেবের বাড়ি গৌসিয়া দরবার শরীফ পীরে কামেল মুর্শিদে বরহকাল হাজ খন্দকার রুহুল আমিন আল কাদরি সাহেবের দরবারে হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ স্মরণে 42তম উর্সে গৌসুল আজম ইসালে সওয়াব ও দোয়ার মাহফিল সভাপতি অত্র দরবারের সাজ্জাদুল নশীন পীরে তরিকত আল হাজ খন্দকার রুহুল আমিন আল কাদরি পীর সাহেব হুজুর মদ্দাজিল্লাহুল আলী। আজকের মাহফিলের অনবদ্য অতিথি যিনি অসুস্থ শরীর নিয়েও বসে আছেন এরফানিয়া দরবার শরীফের সাজ্জাদুল নশীন পীরে তরিকত আল হাজ AIM মাহবুবুল আল কাদরি হুজুর মদ্দাজিল্লাহুল আলী। উপস্থিত আজকের মাহফিলে প্রধান মেহমান প্রখ্যাত আলেমী দ্বীন শাহ সুফি আল্লামা মুহাম্মদ বদরুল আলম আকন্দ নকশবন্দি সাহেব মদ্দাজিল্লাহুল আলী। উপস্থিত আছেন সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফের খলিফা শেখুল হাদিস আলহাজ মুজিবুর রহমান সালি সাহেব মদ্দাজিল্লাহুল আলী। দীর্ঘক্ষণ পর্যন্ত কোরআন সুন্নাহর আলোকে জ্ঞান গভীর আলোচনা রেখেছেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব উস্তাদুল উলামা দারুন নাজাত সিদ্দিকে কামিল মাদ্রাসার প্রধান ফকিহ আল্লামা মুফতি উসমান গনি সালিহি হুজুর মদ্দাজিল্লাহুল আলী। উপস্থিত আছেন পীরে তরিকত মাওলানা আল্লামা হারুন রশিদ রিজভী সাহেব হুজুর ওয়া মুবাল্লিগিন উলামায়ে কিরাম। অনেক আলেম অনেক উলামায়ে কিরাম আমার পরেও অনেক আলোচনা করবেন। পবিত্র মাহে রমজানুল মুবারকে আল্লাহ পাক আমাদের সকলকে এনেছেন, শুকরিয়া দান করুন আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মুবারকে যিনি হায়াতুন নবী নূর ও নবী গায়েবের খবর দেনেওয়ালা হুজুর উপর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া দান আবারও পড়ি আলহামদুলিল্লাহ। চলছে মাহে রমাদানুল মুবারক। গত বছর এই রমাদানুল মুবারক আমাদের কাছ থেকে বিদায় হয়েছিল, আবারও এসেছে। একটি বছরের ব্যবধানে অনেক আপনজন অন্ধকার কবরে চলে গেছে। এমনও হতে পারে আজকের এই রমজানুল মুবারক আমাদের কাহারও জন্য জীবনের শেষ রমজান হতে পারে।
আল্লাহর কাছে চাইতে কি কোনো অসুবিধা আছে? আল্লাহর কাছে 3 বার ডাক দিয়ে এখন আল্লাহ, মায়ার সুরে বলেন আল্লাহ আল্লাহ। আমাদেরকে যেদিন মরণ দিবেন, রমজান মাসে মরণ দিবেন, নবীর দিদারের মাধ্যমে আমাদেরকে মরণ দিবেন। বলুন আল্লাহ পাকের যদি মায়া হয়ে যায়, আমাদের ফরিয়াদ কবুল হতে পারে কি পারে না? আল্লাহর কাছে কিছু অভাব আছে? আল্লাহ পাক আমাদের সকলকে এই রমাদানুল মুবারকে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। শুকরিয়া দান পড়ুন আলহামদুলিল্লাহ। এই চেয়ারে একজনকে বসেন আপাতত বসার জন্য। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মুবারকে, যিনি হায়াতুন নবী, নূর ও নবী, গায়েবের খবর দেনেওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তান আবারও পড়ি আলহামদুলিল্লাহ। দরবারে গাউসুল আজম, উরুসে গাউসুল আজম শব্দটা বড় দামি। যিনি পৃথিবীতে এসেই মায়ের স্তনের মধ্যে মুখ লাগায় নাই, সূর্য ডোবার পরে তিনি মায়ের স্তনে মুখ লাগিয়েছেন। যিনি এসেই বুঝিয়েছিলেন আমি দিনের বেলা দুধ পান করতে পারি না, রমাদানুল মুবারক চলতেছে, তিনি হলো গাউসুল আজম। গাউসুল আজম তিনি সাধারণ নন, তিনি এমন গাউসুল আজম হাইকেলে নুরানি, কাইয়ুমে জামানি, শেখ সৈয়দ মীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি, হিলানি, আল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহুম, যার নাম নিতে গেলে আদবের সাথে নিতে হয়। এক কথা কোন ঠিক না বেঠিক? ওলি আল্লাহদের নাম নিতে হয় আদবের সাথে। এই জন্য হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি সাধারণ না। দুনিয়াতে রিয়াজতের মাধ্যমে অনেকে ওলি হয়, আর তিনি ওলি আল্লাহ হয়েই মায়ের পেট থেকে দুনিয়াতে আসছেন। সুবহানাল্লাহ। ওই দুইটা চেয়ার খালি আছে না? এই চেয়ার দুইটা, আর এখানের চেয়ার আছে বসছে তিনটা। দাঁড়ায় না থেকে আপনারা বসে যাবেন, ভালো লাগবে। হ্যাঁ, তিনটা চেয়ার। আর মুরব্বি আব্বারা যাও, একজনের সেটিং দেন, দাঁড়ায় থাকলে এটা অসুন্দর দেখাচ্ছে। হ্যাঁ, বসে গেলে ভালো। চেয়ার আনাইতেছি আমি। একটা চেয়ার দল পিছন দল, নাইলে একটা কাজ করতে এখানে এখানে আমার সামনে সামনে আসো। এটা একটু পিছনে কষ্ট করে একটু আলেমুল আমার আসেন। আরে বাবা চেয়ারটা একটু পিছন, একটু পিছন বাবা, সামনে আসো, আসো আমার কাছে আসো, একটু পিছন, একটু পিছন। এইটাই বললাম, এখানে আমরা নেব, সামনে থাকবে, পিছনে না। আপনারা বসুন, ঠিক আছে? ওই এখানে বসে, মাঝখানে বসে, এখানে বসে, ঠিক আছে? আপনি এই দিক দিয়ে এসে বলেন, আসেন। জি, তাইলে দেখে ওয়াজ করতে ভালো লাগে, পিছন থাকলে কেমন যেন একটা আনিজে লাগে। এখন বসে, সুন্দর। আর একটু একটু পিছনে, একটু পিছনে। এখন ঠিক আছে? বলুন, আমরা ওলি আল্লাহর মহব্বত চাই কি চাই না? ওলি আল্লাহর দরবারে আসলে কি আদবের সাথে আসবো না বেয়াদবের সাথে আসবো? শুনলে কি আদবের না বেয়াদবি? আদবে কি হয়? আউলিয়া হয়। আদবে কি হয়? আউলিয়া। আর বেয়াদবে দেউলিয়া হয়। বেয়াদবে কি? দেউলিয়া। এজন্য আমাদের ঠিকানা ওলি আল্লাহদের মাধ্যমে, ওলি আল্লাহদের উসিলায় আমাদের ঠিকানা হলো সোনার, বলেন সোনার মদিনা। ইকোটা কমাই দেন, ইকো কমান, বাহিরের সাউন্ডটা বাড়াই দেন। তো এই জন্য হুজুর গাউসুল আজম তিনি কি রিয়াজতের ওলি না মাদ্রাসাতুল ওলি? মায়ের পেট থেকে যারা ওলি হয়ে দুনিয়াতে আসে, যতজন ওলি আল্লাহ আছে এর মধ্যে অন্যতম সুপারস্টার যিনি সাইয়্যিদুল আউলিয়া,
ওলিদের লিডার, ঠিক না? তিনি হলেন হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী। নবীদের নবী রহমাতুল্লিল আর ওয়ালিদের ওয়ালি হুজুর গৌসুল আজম আব্দুল কাদের। এতে কি সন্দেহ আছে? এই জন্য আমরা উরুসে গৌসুল আজম করি, উরুসে খাজা গরিবে নওয়াজ করি, উরুসে আলা হযরত করি, উরুসে ইমামে আজম আবি হানিফা করি, কারণ এগুলো আমাদের নেম প্লেট। চার তরিকার ইমাম, ইমামে আজম আবি হানিফা, ঠিক না বেঠি? চার তরিকার ইমাম হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী, সমস্ত নবীদের নবী রহমাতুল্লিল। আলামিন। এগুলো হলো আমাদের ফাউন্ডেশন। এগুলো কি ফাউন্ডেশন? এদের অস্তিত্ব অস্বীকার করে কখনো সুন্নি হওয়া যাবে না। এদের অস্তিত্ব অস্বীকার করে কোনোদিন ইমানদার দাবি করা যাবে না, ঠিক না বেঠি? এই জন্য হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী তিনি দুনিয়াতে এসেছেন। আসার পর তিনি বেশি না, মোটামুটি বয়স, যেখানেই যেতেন সাথে 3-4 জন লোক নিয়ে যেতেন। মনে করেন গৌসুল আজম একজন, সাথে আছে 5 জন, মোট কয়জন? যেখানে যাইতেন যাওয়ার পরে বলতেন এই এই রাস্তা ছাড়ো, রাস্তা ছাড়ো। এখন যিনি আসতেছেন তিনি মাদারজাত ওলি, তাকে গালিচা বিছাইয়া দাও, সুবহানাল্লাহ বলবেন না? তখন সাথের 5 জন লোক ডাক দিয়ে কে, ইয়া আব্দুল কাদের, আমরা আপনার সাথে এসেছি, আমাদের কণ্ঠ শোনা গেল না, কে যেন এসে বলল রাস্তা ক্লিয়ার করো। মাদারজাত ওলি এসেছেন, দস্তরখানা বিছায় দাও। কণ্ঠ শুনেছি, মানুষ দেখি নাই। তিনি ডাক দিয়ে বলেন আমার খেদমতের জন্য আল্লাহ একজন ফেরেশতা লাগাই রাখছেন। এটা কি সাধারণ খবর? এটা বেলায়েতের খবর। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। খবরদার, ওলি আল্লাহ যারা হবে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। এজন্য ওলি আল্লাহর মাজারকে সুরক্ষা করতে হবে। ওলি আল্লাহর মাজার যারা ভাঙতে যায় ওরা ইবনে আব্দুল ওয়াহাব নজদির কথা বলেন, ঠিক না বেঠে? ওলি আল্লাহর মাজারকে সুরক্ষা করতে হবে কেন? কারণ ওনারা হলো আমাদের একটি চেতনার নাম। আমরা মানুষকে বোঝাতে হবে এই 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 আল্লাহর ওলিগণ আমাদের কাছে ইসলাম এনেছেন। তাদেরটা যদি, তাদের স্মৃতিচারণ যদি না থাকে, তাহলে সাধারণ কবর আর সেই অনবদ্য ব্যক্তিত্ব আল্লাহর ওলিদের মাজারের চিহ্ন যদি না থাকে, তাহলে পার্থক্য কি হয়ে যায়? বিলুপ্তি হয়ে যায়। এই জন্য শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি, ওনার বাড়ি কোথায় ছিল? ইয়েমেন দেশে ছিল। আঙ্গু দেশে অনেকে তো হিজরত বুঝে না। হিজরত বুঝে? হিজরত বুঝে না। শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহির বাড়ি ছিল কোথায়? ইয়েমেন দেশে। এই জন্য আমার যুবক ভাইরা, শরীয়তের চোখে নৌকা দেখা যায়, ডিঙ্গি নৌকা, পালের নৌকা, মেশিনের নৌকা, নদী পার হয়। আর যখন আধ্যাত্মিক সাগরে ডুব দেয় তখন সে ভাবতে থাকে আহা নৌকা দিয়ে নদী পার হয়, কিন্তু আমার বাবা শাহজালাল নামাজের মুসল্লা বিছে নদী পার হয়ে গেছে। গায়ের জোর না বেলায়েতের জোর? আর তুমি মৌলবি যাও শাহপুরানের মাজার ভাঙতা, ঠ্যাঙ্গে নালা ভাঙ্গেলা অর্ডার করতে পারো। সাহস তো কম না বেটা, বিয়াদব বাচ্চা। ওলি আল্লাহর মাজার ভাঙতে যাও, সাহস তো কম না, পারলে আয়ো। বহুত পাগল আছে, আসতে সুযোগ দিবে, যাইতে সুযোগ দিবে না। ওলি আল্লাহর মাজার ভাঙতে যাবে বিয়াদবের। এই দেশে ইসলাম আনছেন আল্লাহর ওলিগণ, ওলি আল্লাহর ইসলাম এনেছেন। এদের মাজারকে সুরক্ষা করতে হবে। যদি কোনো মাজারে অসামাজিক কাজ হয় সবাই মিলে তা প্রতিরোধ করতে হবে। ওয়াজও বুঝে না, আওয়াজও বুঝে না, ওয়াজও বুঝে না, আওয়াজও বুঝে না। শাহপুরান, আহা
যিনি পাখাগুলো এইভাবে উড়াল এমনি ছেড়ে দিছে, কবুতর পাখা ছেড়ে দিছে, প্রত্যেকটা পাখা কবুতর হয়ে উড়াল মারছে। বলে কি? এই জন্য বলেন ওলি আল্লাহর মাজার কি ভাঙবো না সুরক্ষা দিব? এটাই হলো ইমানি কথা। সমস্ত নবীদের কাঁধের উপরে আমার নবী পাকের কদম মুবারক, আর সমস্ত ওলিদের কাঁধের উপরে হুজুর গাউসুল আজমের কদম মুবারক। সেই জন্য উরুসে গাউসুল আজম, তো এই জন্য কিছু কথা বলতেছিলেন, হক আদায় হবে না, এরপরে ওয়াজ যে দিতে যা যাইব না, আগে মূল কথা কই হলো আল বেলায়াত জিল্লুন নবুয়ত, বেলায়াত হলো নবুয়তের ছায়া মুবারক। ভৈরব কি তা আমার নবীজি আয়েশা ইসলাম প্রচার করছে? কে আনছে? আল্লাহর ওলিগণ। আল্লাহর কিভাবে আনছে? ওই নবীজির পরে সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবিঈন, আইএমএ, মুজতাহিদিন, মুতাকাদ্দিমিন, সলফে সারহিন, আফজাল কুতুব, ওলি আল্লাহ। এরপরে না আমরা সিন্নি খাইলা কার দ্বারা মোল্লা ছিল্লা না, গজবটা ডাইক্কাই না কয়ে দিলাম। মানে আদালি ওলিয়ান ফাকাদ আযানতু বিল হারবে, যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবে তাদের উপর ডাইরেক্ট আল্লাহর পক্ষ থেকে খোদার গজব নাজিল হবে। ঠিক না বেঠে? আমার যুবক ভাইরা, এই জন্য আশেকরা কয়, বলবো যে জনে গাউসুল আজম সে জনে বাগদাদেওয়ালা, যে জনে গাউসুল আজম সে জন বাগদাদেওয়ালা। আয় হায় তার কাদে যার চরণ যুগল মদিনাওয়ালা, আয় হায় তার কাদে যার চরণ যুগল মদিনাওয়ালা। যে জনে গাউসুল আজম সে জন বাগদাদেওয়ালা, যে জনে গাউসুল আজম সেজন বাগদাদওয়ালা। আবু সালে মুসা জঙ্গি ছিলেন যার পিতা, উম্মুল খায়ের ফাতেমা ছিলেন যার মাতা। আবু সালে মুসা জঙ্গি ছিলেন যার পিতা, উম্মুল খায়ের ফাতেমা ছিলেন যার মাতা। দুইজনে ছিলেন আল্লাহ নবীর প্রেমে মাতোয়ারা, দুইজনে ছিলেন আল্লাহ নবীর প্রেমে মাতোয়ারা। যে জনে গাউসুল, আমার যুবক ভাইরা, যে জনে গাউসুল দাদেওয়ালা, আয় হায় তার কাদে যার চরণ যুগল মদিনাওয়ালা, আয় হায় তার কাদে যার চরণ যুগল। যে জনে গাউসুল আজম সেজন বাগদাদওয়ালা, যে জনে গাউসুল আজম সেজন বাগদাদে। আবার আয় হায় তার কাদে যার চরণ যুগল মদিনাওয়ালা, হায় হায় তার কাদে যার যে জনে গাউসুল আজম সেজন বাগদাদওয়ালা, যে জনে গাউসুল আজম সেজন বাগদাদওয়ালা। আই বড় পীর আব্দুল কাদের, সুবহানাল্লাহ কয় না রে? আহা, এই ছোট পোলাপান তো এগুলো জানে না, আমাদের আগের পোলাপান গুলা জানে, এগুলো শিখাইতে হবে। আয় বড় পীর আব্দুল কাদের জিলানীর জিলানী, তোমারই নামের গুণে মাশাআল্লাহ। আয় বড় পীর আব্দুল কাদের, জন্ম তোমার জিলানেতে, তরিকা হয় কাদিরিয়া। আবু সালে মুসা জঙ্গি আপনারই হয় যে পিতা। সুবহানাল্লাহ করে রে।
আর জন্ম তোমার জিলানেতে তরিকা হয়ে কাদিরিয়া আবু সালে মুসা জঙ্গি আপনারই হয়েছে পিতা উম্মুল খায়ের ফাতেমা উম্মুল খায়ের ফাতেমা আপনারই হয় জননী তোমারই নামের গুণে পানি আয় বড় পীর আব্দুল কাদের জিলানীর জিলানী তোমারই নামের গুণে পানি আয় বড় পীর আব্দুল কাদের একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ আমার যুবক ভাইরা ও শম্ভুপুরের বন্ধু ও পাক্কার মাতার বাবা যত জায়গা থেকে বৈরব আপনারা এসেছেন গাউসুল আজম আব্দুল কাদের জিলানী তিনি কি রিয়াজতের ওয়ালি না মাদারাজাত ওলি মাদারাজাত ওলি কারে কয় একটু পরে বুঝবেন ছোট্ট পোলাপান হাফিজিয়া মাদ্রাসায় পড়েনি ওই ফাতেমাতুস সানি ফাতেমাতুস সানি মনে রাখবেন গাউসুল পাকের আম্মা ফাতেমাতুস সানি আর জগতের মা ফাতেমা আওয়াল সুবহানাল্লাহ কোনে গেল এই জগতের মা জান্নাতের সরদারিনী যেরকম মারহাবা ওই ফাতেমাতুস সানি ডাক দিয়ে বলে ও হুজুর ছোট্ট পোলাপানগুলো আজ বাড়িতে নিয়ে যেতে হবে আমার পোলাটার একটু পড়ান যেখান থেকে সবক দেয় ছোট বাচ্চা ডগ ডগ করে পড়তে শুরু করে সুবহানাল্লাহ করে রে ডাক দিয়া বলে কি ব্যাপার তোমার মা তোমাকে আমার কাছে ভর্তি করাইছে আমি একটা বললে তুমি আরেকটা পড়ে ফেলো কারণটা কি তোমার মার কাছে নিয়ে যাব মা দুঃখিনীর কাছে সন্তানটারে নিয়ে আসলেন হুজুর ডাক দিয়া বলে মা আপনার সন্তান এমনিতেই পারে আপনার সন্তানটারে বারবার আমার কাছে কেন নিয়ে আসেন মা ডাক দিয়ে ও হুজুর আমার ছেলে পারে না বলেই তো আপনার কাছে নিয়ে গিয়েছি হুজুর ডাক দিয়ে বলে ও ফাতেমা আমি যখন পড়ি আউযু বিল্লাহ আপনার সন্তান পড়ে বিসমিল্লাহ আমি যখন পড়ি আলহামদুলিল্লাহ আপনার সন্তান পড়ে আলিফ লাম মিম এবার মা ডাক দিয়ে ও বাবা তোমার উস্তাদ যা বলছে তা কি সত্য নাকি কয় মা সত্য কয় তোমারে পড়াইছে কেডা কয় তোমার কাছ থেকে শিখছি মা ডাক দিয়ে বলে ও ফুত আমি তো তোরে একটা অক্ষর পড়াই শিখলি কেমনে ডাক দিয়ে আমি কি কইছি তুমি পড়াইছো আমি কইছি আমি শিখছি কেমনে শিখছি আমারে জিগাও এবার মা ডাক দিয়ে কেমনে শিখছো ও মা আপনি যখন আমাকে পেটের ভিতরে রেখেছেন আপনি পেটের ভিতরে রাইখা যখন কোরআন তেলাওয়াত করেছেন আমি পেটের ভিতরে দিকে শুই না আমি কোরআন মুখস্থ কইরা ফেলাইছি আল্লাহু আকবার ও বাবা কতটুকু তুমি শিখেছো আবার সন্তান ডাক দিয়ে আম্মা গো 18 পারা পড়ছো তাই 18 পারা শিখেছি এটার নাম হলো বেলায়েতের মাদারজাত ওলি মা ডাক দিয়ে কইছে রাখ বেশি বকনামি করিস না গাছের গোড়ার মধ্যে যে ইটের কংক্রিট গুলো আছে দূরে সরা এবার ডাক দিয়ে কয় তাহলে আমার মার একটু বুঝান লাগবে আমি পারতাম না মা ডাক দিয়ে পুত্রী মা হুকুম করলে মানতে হয় এটা আল্লাহর বিধান তোমার আমি হুকুম করলাম কংক্রিট গুলো ফালানোর জন্য তুমি না করলা কেন তোমার আমি পেটের মধ্যে ধারণ কইরা কত কষ্ট করেছি তুমি কেন আমার না করো এবার গাউসুল আজম ডাক দিয়ে কে আম্মা তুমি আমার পেটের ভিতরে কষ্ট করছো আমি কি তোমার লাগা কম কষ্ট করছি নাকি চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না মা ডাক দিয়ে
দিকে ফুতরি 1 টাকা রুজিও করলি না, 1 টাকা রুজি করে খাওয়াইলেও না, তুমি আবার আমার লাগে কি কষ্ট করছো। এবার ডাক দিয়ে কে, আম্মা আমি যখন তোমার পেটের ভিতরে ছিলাম তোমার বাড়িতে একটা ভিক্ষুক আইছিল, কহ আইছিল, তুমি যখন ভিক্ষা দিতে গেছো ভিক্ষুকটা তোমার হাতের কবজি দেখে তোমার সৌন্দর্যের উপরে লোভ করছিল নি? হ করছিল। ওই মুহূর্তে ঘরে থেকে তুমি আল্লাহর কাছে তোমার ইজ্জতের ভিক্ষা চাইছিলানি? কহ চাইছিলাম। ওই মুহূর্তে জংলা থেকে বাঘ আইছিল নি? কহ আইছিল। ও মা, এটা অন্য কারো খেলা নয়, এটা আল্লাহর দফতর দিকে আমি গাউসুল আজম খেলা জুড়াইছি। আল্লাহু আকবার বলেন। দেওয়ার মালিক কে? আরো বড় করে বলো কে? হুজুর গাউসুল আজম। এই হলো মাদারাজাতুল হিসাব নিকাশ বড় ভিন্ন। এই জন্য আমি তাহিরি বলে দিয়ে যাই, গাউসুল আজম নাম শুনলে অবজ্ঞা করবেন না। গাউসুল আজম নামটা উজু সহকারে মহব্বতের সাথে নিয়ে নিবেন। কেন নিবেন জানেননি? এই হুজুর গাউসুল আজম সাধারণ কেউ না রে। ওই গাউসুল আজম এমন গাউসুল আজম যিনি মাদারাজাতুল রাস্তা দিয়া যাওয়ার সময় চোর তারে ধরল, চোরে অল বডি চেক করছে, দ্রব্য খুঁজে পাই নাই। যিনি ডাক দিয়ে একটু দাঁড়ান, কয় কি ব্যাপার আপনারা খুঁজেছেন, আমার কাছে কোনো মাল পান নাই, তবে আমার কাছে মাল আছে। কয় কোথায়? এমন ভাবে কাপড় আস্তিন থেকে সেলাই করা অনেক মুদ্রা বাইর করলো। এই মুদ্রাগুলো ডাকাতের হাতে দেওয়ার পরে বলতেছে, আমার আম্মা বলেছে অফুত জীবনে কোনোদিন মিথ্যা কথা বইলো না, আমি মিথ্যা বলতে পারবো না। আমার আম্মা আমার যে মুদ্রাগুলো সেলাই করে দিছে, এই সেলাইগুলা নেন, মুদ্রাগুলো নিয়ে যান। এবার ওই মুহূর্তে গাউসুল আজমের সামনে ডাকাতগুলা ডাক দিয়ে কয়, জীবনে কত মানুষের কাছ থেকে ডাকাতি করেছি, মাল রাখার জন্য কত জোরাজুরি করে, আর আমরা সবাই মিলা খুঁজলাম কিন্তু মাল পেলাম না, আর নিজের মাল নিজে খুলনা দিয়া দেয় এমন জাতের মানুষ তো আর পেলাম না। হুজুর গাউসুল আজম কয়, আমার আম্মা বলেছ জীবন যদিও যাবে কিন্তু মিথ্যা কথা বলা যাবে না। আল কিযবু উম্মুজ যুনুব, মিথ্যা হলো সব পাপের মূল, মিথ্যা বলা যাবে না। তাইলে গাউসুল আজমের চরিত্র হলো মিথ্যা কথা বলা যাবে না। আমরা গাউসুল আজমের পাগলের চরিত্র হতে হবে, মিথ্যা বলা যাবে না। কারণ যারা সত্য কথা বলে, আসিদিকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক, সত্য মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস করে। দল ডাক দিয়ে কয়, তোরা কই রে, আয় আয়, আর ডাকাতি চলবে না, লাঠি ফালায়া দে, সুটা ফালায়া দে। আজকের আদর্শ দেখা ভিতরে কি জানে একটা প্রেমের ঢেউ উঠে গেছে। ও আব্দুল কাদের, ও আব্দুল কাদের গো, আর ডাকাতি করব না, আপনি মেহেরবানি করে আমাদেরকে কালিমা পড়াইয়া ইমানের দাওয়াত দিয়া দেন। কথা দিলাম বাকি জিন্দেগিটা আপনার কদমে কাটাইয়া দিব। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। ওলি দিগের রাজা মহারাজ লোমুদের সালাম খানি, আব্দুল কাদের জিলানী, ওলি দিগের লোমুদের সালাম খানি, আব্দুল কাদের জিলানী। রসুল পাকের তুমি পিয়ারা, মৌলা আলীর নয়ন তারা, মা ফাতেমার প্রাণের দুলাল, হাসান হুসাইনের জিগার পারা, হাসান হুসাইনের জিগার পারা, সর্বগুণে গুণময়ী, সর্বগুণে গুণময়ী, ও গহ কুতুবে রব্বানী, আব্দুল কাদের জিলানী, ওলি দিগের রাজা মহারাজ লোমুদের সালাম খানি, আব্দুল কাদের জিলানী। মুসিবতে পড়ে আমরা
রাখি তোমায় দশত ঘি মুহূর্তে উদ্ধার করো মুদের গো বড় পীর মুদের গো বড় পীর নাই তুলনা নাই তুলনা বিষে তোমার ও গো মাহবুবে সুবহানি আব্দুল কাদের জিলানী ওলি দিগের রাজা মহারাজ লোহমদের সা আব্দুল কাদের আব্দুল কাদের জুড়ে কর না ওলি দিগের রাজা মহারাজ লোহমদের সালাম খানি আব্দুল কাদের জিলানী নজদি ও হাবির ফিতনাহি পড়ে যাই বুঝি দেরি মান বেদিন দিগের অত্যাচার বড়ই মোরা পেরেশান বড়ই মোরা পেরেশান মুনাফিক আসেনি মুনাফিক আসেনি ওয়াহাবি নজিদের ফিতনায় পড়ে যাই বুঝি দেরি মান মুনাফিকদের অত্যাচার বড়ই মোরা পেরেশান বড়ই মোরা পেরেশান পাঞ্জাতনের দুহায় তোমায় পাঞ্জাতনের করো মুশকিল আসানি আব্দুল কাদের জিলানী ওলি দিগের রাজা মহারাজ লোহমদের সালাম খানি আব্দুল কাদের জিলানী আব্দুল কাদের জিলানী জুরি জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না হুজুর গাউসুল আজমের কাছে ডাকাতের দল সব কিছু উপেক্ষা করে কালিমা পড়ে ইমানদার হয়ে গেছে। এই হলো গাউসুল আজম আব্দুল কাদের জিলানীর নীতি এবং চরিত্র। উরুসে গাউসুল আজমের মধ্যে এসে আপনারাও সম্ভবপরের মানুষ বৈরবের মানুষ ওয়াদা করা লাগবে জিন্দেগি তো আমরা মিথ্যা কথা বলবো না। রাজি আছি না? না কারা কারা রাজি হাত তুলে কোন না কেন? মিথ্যা কথা বলবে? মিথ্যা কথা বললে কি ইবাদত কবুল হবে? রমজান মাস আসছে, সত্য বলার জন্য না মিথ্যা? আরো জোরে, সত্য না মিথ্যা? আমার যুবক পোলাপানগুলো যদি এক হয়ে যায় তাহলে দ্রব্য মূল্য বাড়ায় কি কেউ টিকতে পারবো? জুলুম নির্যাতন করে কি কেউ পার পাবে? এবং কোন দুর্নীতি করতে পারবে? পারবে না। কত? 180। ডিমের থেকেও বেশি না? লেবু লেবু আনছে আজকে 200 করে। ভালোই তো হইছে। পেঁয়াজ, লেবু, শসা এবং লাল শাক, নীল শাক, পালং শাক, এগুলো যদি দাম বাড়ায় দেয় সবাই একসাথে মিল্লা 5 দিন খাওন বন্ধ করে দিবেন, দেখবেন পরে পচে যাবে। আর কখনো জুলুম করে এই দ্রব্যমূল্যের দাম বাড়াবে না। কিন্তু আমরা পারি না। আমরা যখন সারা জীবনে পারি, কিন্তু যখন আমাদের উপলক্ষ আসে তখন আমরা আর না খায়া পারি না। হ্যাঁ, তবে একটা কথা বলি, ইনসাফ ভিত্তিক যদি ব্যবসা না হয় আপনি দাম বাড়াইতে পারবেন, বরকত হবে না। এই কথা কোন ঠিক না বেটে? ইনসাফ ভিত্তিক যদি আপনার বিজনেস না হয় আপনার ব্যবসায় যতই টাকা হোক না কেন বরকত হবে না।
আমাদের দেশে সুযোগ সন্ধানী বহুত ব্যবসায়ী আছে, আবার কিছু লোক আছে ঈদ আসতেছে না সামনে, অনেক অনেক মালামাল স্টক করে রাখবে, একদম গোপনে বস্তার পর বস্তা ঢোকায় রাখবে, যে সময় আসলে দাম বাড়ায় দিব। ইসলামী গুদামজাত, মানুষকে প্রতারণার উদ্দেশ্যে গুদামজাত, এগুলা নিষিদ্ধ। মানুষের সঙ্গে প্রতারণামূলক চিন্তা ভাবনা রেখে কেউ যদি জব্দ করে রাখে মাল, সময় মতো সাইরা লাভবান হবে, এটা হারাম। এটা কি হারাম? হারামের মধ্যে কোনো আরাম আছে? আঙ্গ দেশে অনেক সমস্যা, মন্ত্রী একজনে বানাইতে পারছে না, একটা ডেলিভারি মেরে দিছে যোগাযোগ মন্ত্রী, সড়ক পরিবহন ও যোগাযোগ মন্ত্রী। উনি আইসে কইতেছে, কই পরিবহনের যে সাদা আছে না, যদি কেউ সমঝোতার ভিত্তিতে যদি কেউ লেনাদেনা করে তাইলে এটা সমস্যা নাই। আমি কিন্তু এর প্রতিবাদ করছি, আজকে কাল বেলাতে নিউজ হয়েছে। আমি তাহিরির প্রতিবাদ করতে ভুল করি না। সাদা সাদা ওই যারা দেয় তারা কিন্তু এমনি দেয় না, ভয়ে দেয়, না ফারতে দেয়। সমঝোতা করলো এটা সাদা, না করলো সাদা। ওই এমন আর কি যে সুদের টিহা, সুদ নিলাম আর কি, তুমি কিছু কইও না, মিলে দিলে নিলাম আর কি। এগুলা কি আশ্চর্য, বুঝলাম না কিছু। এগুলো দায়িত্বশীলদের কথা নয়। দায়িত্বশীলদের কথা হলো জনগণকে সতর্ক করা, খবরদার চাঁদাবাজি চলবে না। আওয়াজ করে বলেন, চাঁদাবাজি চলবে, দুর্নীতি চলবে। আল্লাহর ওলিদের প্রেমিক যারা হয়, আল্লাহর ওলিদের কদমে যারা থাকে, তারা কখনো চাঁদাবাজি করে? খবরদার। চাঁদাবাজদের দখলে ব্যবসায়ীরা, খবরদার, ব্যবসায়ীদেরকে জ্বালানো যাবে না। এই জন্য যতটুকু লাভ করে তার 2 গুণ গুনতে হয় বিভিন্ন চাঁদাবাজদের কাছে। আল্লাহর নবীর দরবারে আসেন, দেখবেন দিল নরম হয়ে যাবে। অন্যায় করতে গেলে বুকটা কাঁপবে, কথা কন ঠিক না বেঠিক? আর আমি, আপনারা জানেন যে আমি সত্য কথা দায়িত্বহীনভাবে বলার চেষ্টা করি। আমরা কোনো দালালি করি না, আমরা একটা দালালি, মানে মদিনাওয়ালার প্রেমের দালালি। কথা কি সঠিক বলতেছি? খবরদার। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা। আমার যুবকগুলা কোথায়? যুবকগুলো সবাই বলেন, সোনার মদিনা, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা এ আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, অন্তর জুড়ে মদিনায় আছে রে। ওই মদিনা কেমনে যাব, মনে মানে না রে। ওই মদিনা কেমনে যাব, মনে মানে না রে। বলুন সোনার মদিনা, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা হে, কিন্তু মদিনাওয়ালা রে। রাসূল তুমি শোনো গো আমার ফরিয়াদ, চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত। রাসূল তুমি শোনো গো আমার ফরিয়াদ, চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত, চুমু খেতে বাড়িয়ে দাও হাত। আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, অন্তর জুড়ে রে। ওই মদিনা কেমনে যাব, মনে মানে না রে। ওই মদিনা কেমনে যাব। রমজান মাস তো জাগাইবেন তাই লাভ। সোনারে মদিনা দূরে, সোনারে মদিনা দূরে, কিন্তু মদিনাওয়ালা
যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো দুঃখ রইল না। যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো না, তাহার মনে আর কোনো। হায় আমার মন কান্দে রে, প্রাণ কান্দে রে, মন কান্দে রে, প্রাণ কান্দে রে। ওই মদিনা কেমনে যাব মানে না রে, ওই মদিনা কেমনে যাব মন মানে না রে। বলুন সোনার মদিনা, সোনার মদিনা, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এ আমার যুবক ভাইরা গো, ও সম্ভবপুরের বাবারা, হুজুর গাউসুল আজম আমি যেমন করে ওয়াজ করতেছি এমন ভাবে হুজুর গাউসুল আজম কি করলেন, এত বিশাল বড় একটা মজলিসের মধ্যে একটা কোণা দিয়া বসে রইলেন। এবার এই সামনে একটা বিশাল বড় একটা চেয়ার আছে, এমন ভাবে স্পিকার লাগানো, এবার তিনি আওয়াজ করবেন, কিন্তু কেউ সাহস পায় না যে স্টেজে বসে ওয়াজ করবে। হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী এমন ভাবে পাশে বসে আছেন রে। ও বন্ধু, কি ভাষায় ওয়াজ করব? হুজুর গাউসুল আজম মনে মনে কয়, এত সুন্দর একটা স্টেজ, এত সুন্দর একটা প্যান্ডেল, এটা কিন্তু সাধারণ মানুষের প্যান্ডেল নয়। ওই প্যান্ডেলের মধ্যে যারা বসা ছিল এরা হলো কুতুবের দল, কুতুবের দল, কুতুবের দল। কুতুব সাধারণ জিনিস না, কুতুবের চোখের মধ্যে আমার আল্লাহ এমন নূর দেয়, তোমার চোখের দিকে তাকায়া বলে দিবে তোমার মনের ভিতরে কি বিরাজ করতেছে। ওই কুতুবের দল যেমন আমার স্টেজের ভিতরে যদি 50 জন আলেম বসে থাকে, যে কোনো বক্তা ওয়াজ করতে গেলে পানি খাওয়ানো লাগবে, কথা কোন ঠিক না বেটে? হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী বিশাল বড় একটা প্যান্ডেলের মধ্যে কোণা দিয়ে বসে রইলেন, আর বসে বসে তিনি চিন্তা করতেছেন, ও বন্ধুরি, আমি যদি সবার সামনে দাঁড়াইয়া নবীর প্রেমের গান গাইতে পারতাম তাইলে আমার মনটা শান্তি হয়ে যাইত। আপনারা যারা মাহফিলের মধ্যে এসেছেন, আমি যখন ওয়াজ করি অনেক মুরব্বী দাদাই কয়, যদি তাহিরি হুজুরের মতো আমার নাতিদের বানাইতে পারতাম, যদি ওসমান গনি সালি হুজুরের মতো আমার সন্তানরা বানাইতে পারতাম, যদি ডক্টর কাবিলুদ্দিন সালিহি হুজুরের মতন আমার সন্তানরা বানাইতে পারতাম। আমারটা বাদ দিলাম, বড় বড় হাস্তি উলামায়ে কেরামকে টেনে আনলাম, যদি আল্লামা উপাধ্যক্ষ আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হুজুরের মতন আমার সন্তানরা বানাইতে পারতাম। নিচে বসে বসে প্ল্যান করে ওই মাহফিলের মধ্যে বসে মনে মনে চিন্তা করে, আল্লামা হাফেজ ওয়ালিউল্লাহ আশিকি হুজুরের মতন যদি আমার সন্তানরা বানাইতে পারতাম তাইলে মনটা বড় বইরা যাইতো। ঠিক এমন ভাবে ওয়াজের প্যান্ডেলে শত শত মানুষ বসে আছে, সাধারণ মানুষের প্যান্ডেল না, যারা বসে আছে সব হলো কুতুবের দল। আপনারা জবান খুলে কোন, কুতুবের কলব কি জিন্দা না মরা? আরো জোরে কোন, আরো জোরে কোন, জিন্দা না মরা? ওই কুতুবের কলবটা হলো জিন্দা। বন্ধুরে, বন্ধুরে, ও সম্ভবপুর গৌসে গাউসুল আজমের বাবা, এবার হুজুর গাউসুল আজম কোনার মধ্যে বয়া বয়া চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। ও বন্ধুরে, ও বন্ধুরে, ওই মুহূর্তে হুজুর গাউসুল আজম কোনার মধ্যে বসে বসে চোখের পানি ফালায়া কান্দতে কান্দতে হঠাৎ করে চোখের মধ্যে ঘুম এসে গেছে। ঘুমের গড়ি তাকায়া দেখে গো, আমার নূরের নবী, হায়াতুন নবী গাউসুল আজমের সামনে হাজির হয়ে গেছে। আমার নবী আসার ক্ষমতা আছে না নাই? আমার নবী দিদার দেওয়ার ক্ষমতা আছে না নাই? নবীকে স্বপ্নে দেখলে গুনাহ হয় না, গুনাহ মাফ হয়। নবীরে দেখলে শুধু গুনাহ মাফ হয় না, জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। আর নবীজিকে বলে আমরার মতন সাধারণ মানুষ, তোর বউ তালাক, তোর ঈমানও তালাক। হারামিরা
নবীরে কই আমরা মত বলে মানুষ দাঁত ফলাই দেওয়া ভাবছিলাম যে ভালো জান নবীর বিরুদ্ধে কথা কইলে কি মানে নবীর বিরুদ্ধে কথা কইলে কি ঠান্ডা দাও যা ওকরে নবীরে বড় ভাইয়ের মতন ব্যবহার করে। নবী বাজারও গেছে, আমরাও বাজারও যাই। নবী বিয়া করছে, আমরাও করছি। নবীর ঘরে জিফুত হইছে, আমরা ঘরে হইছে। নবী ঘুমায়, আমরা ঘুমাই। তো আম গাছ তো আমই ধরে। নবী তো মা আমেনার ঘর হইছে। নবী কি মানুষ না গরু নি? নাউজুবিল্লাহ, জোরে গন। যখন এই যুক্তিটা দে হার আসু তলা খুলে গাল ফাটা পারি পারবেন। আরে বেটা তুই যে নবীরে কস তোর তুই হাতলে তোর গায়ের মধ্যে ছায়া আছে। নবী যখন হাতলে নবীর বডি মোবারকের কোনো ছায়া থাকতো না। চেতুইটা জায়গা ছিল জানি না কেমনে সত্যটা গোপন করে ফাঁস করলেছি, রেদাল গোড়াইলেছি। এটা কি রে বাবা, এটা কোন দিনে দেখে পড়েছে রে বাবা? হ্যাঁ মানুষ আছে রে বাবা দেশ কি তারা কয় রে? ইঞ্জিনিয়ারিং না, ইঞ্জিনিয়ারিং। অসুবিধা নেই তো, অসুবিধা নাই। জাতি দেখছে কথা কোন ঠিক না বেঠে? রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা কয় আমারও 100 বার গালি দাও, আমার আপত্তি নাই। যখন বলবো যে নবী আমাদের মতো, নবী হাসরের মাঠে সুপারিশ করবো দূরের কথা, নবীর জান লয়ে বলে ঠেলা ঠেলি, তখন তো বালা জুতা বাদ দিয়া সিরা জুতা দিয়ে তোর বাড়ি বানানো লাগবে। বলেন বৈরবের মানুষ আওয়াজ কি রকম? আমার নবীর সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? নবীকে ক্ষমতা দিয়েছে কে? শাফাআতি লিআহলিল কাবাইরি মিন উম্মতি। রাসূলুল্লাহ বলেন আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহ করবে তাদের জন্য সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে গেছে। তাকবীর, নারে সালাত, নারে গাউসিয়া, পীর মুফতি গাউসুদ্দিন তাহরি সাহেব। উঠটালো হাসরের মাঠ। নামাজ যে পড়ছেন কবুল হয়েছে কিনা জানেননি? ও মাগো জানে না দি তাহলে কই পড়লেন আপনারা আপাপি করলেন? গতকাল যে রোজা রাখছুন, আজকে যে রাখছুন, কবুল হয়েছে কিনা জানেননি? ওমা কই রাখলেন এটা? ওমা জানেন না? আচ্ছা নবীরে যে ভালোবাসে, নবীরে যে ভালোবাসে, আমরা যে নবীরে ভালোবাসি, এটার মধ্যে কোনো সন্দেহ আসেনি? সন্দেহ আছে? খবরদার, নবীর সামনে কণ্ঠ উঁচা করা যায় না। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজির সামনে কণ্ঠ উঁচা করা যাবে না, জোর গলায় কথা বলা যাবে না, আদবের সাথে কথা বলতে হবে। কথা বলেন ঠিক না বেঠে? কবরে যায়া দেহ, কবরে যায়া দেখবা নবী ছাড়া কোনো আপন এমপি মন্ত্রী যাইবনি কবর? যাইব এরা ডাক্তার দেহা, ডাক্তার দেহা। এরা কি আমি পিছন থেকে আনছিলাম এর লাগিয়ে সামনে? কবরে মন্ত্রী বলে যাইব? তুই দি আপনি, আপনার বাড়ি কোথায়? আসিনগর। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। আব্বু সেচ্ছি যে আমার বাপের লেগে সেচ্ছি না, আমার দাদার লেগে সেচ্ছি না, আমার সম্পদের লেগে সেচ্ছি না, আমার ক্ষমতার লেগে সেচ্ছি না। উদ্দেশ্য হইল নবী ছাড়া কোনো উপায় নাই। নামাজ যে পড়ছি কবুল হয়েছে কিনা জানি না। নামাজের এমপিরে সালাম দিলে নামাজ বাতিল, নামাজে মন্ত্রীরে সালাম দিলে নামাজ বাতিল, নামাজে এসপিরে সালাম দিলে নামাজ বাতিল, আর নামাজে আমার নবীরে সালাম না দিলে নামাজ বাতিল। তাহলে এই নবী আমরার মতো। নামাজ পড়তাছি, হঠাৎ করে চেয়ারম্যান সাহেব পিছন দেখছে, কইলাম যে চেয়ারম্যান সাহেব একটু বইন, আমার 2 রাকাত নামাজ বাকি আছে, পরে পড়ুম নে। নামাজ হইব নি?
তাহলে ফাংশন বুঝতে হবে বাবা। অক্ষরে কফলে দাগ ফেলায় কর ভালো লেলা বইতো না। নবীর মহব্বতের দ্বারা সব পারিব। এবাদত আটকা ফিরে গেলে রাসূল বলেন আমি আসি, ইমানটা ঠিক রাখ। ইমান বড় সম্পদের বাবা, ইমান বড় সম্পদ। আর ইমানের সম্পদ, এই ইমানি চেতনা জানতে গেলে আল্লাহর ওলিদের দরবারে আসতে হবে। কথা বলেন ঠিক না বেঠে? কোন আপনার মনে একটু কষ্ট হইতেছে বুঝা লাইছি। রমজান মাস তো সারাদিন আমি তো রোজা রইছি, আপনারা একটু আমার সাথে গায়ে গান। আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন। একটু সাউন্ডটা বাড়ান আব্বা। আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর হায়াত আর 40 দিনের আগে ভাইরে মতের নিশানি। 40 দিনের আগে ভাইরে মতের নিশানি। হে আজরাইল আয়েশা কাইরা নিব চোখে দিয়া আন্ধি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আমার মরণের কত দিন বাকি আমি জানি আল্লাহ, মরণের কত দিন বাকি। আর মরণের কত দিন বাকি। আর হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়। হে যে জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আমার মরণের জানিলাম না গো আল্লাহ, মরণের বাকি। আমার মরণের কত দিন তোমরা পড়ো আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর মরণের কত দিন জানিলাম ও আল্লাহ, মরণের কত দিন বাকি। আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। কেন আমি ওলি আল্লাহর কথা বলেছি? কেন আমি মাঝখান দিয়া নবীর কথা বলেছি? কারণ কবর দেশে নবী ছাড়া কোনো উপায়। যাইয়া দেখেন, আজকে আমি গেছিলাম জুম্মার নামাজ পড়ে আমার আব্বা হুজুরের রওজা জিয়ারত করতে। অনেক মানুষ নিয়ে জিয়ারত করতে গিয়েছি। আমার উকিল আম্মা মারা গেছে, তার কবরটা জিয়ারত করলাম। পাশে দেখলাম সব গাছ কাটতেছে, সুন্দর করে বাউন্ডারি করতেছে। আর দেখলাম বিশাল বড় একটা বাঁশের জার আছে আমাদের গুরুস্থানে। বাঁশের দিকে তাকায়া তাকায়া ভিতর দেখলাম নাড়া মারছে। আরে বাঁশ রে বাঁশ, তুই পচবার আগে আমার দেহটা পচা মাটির সঙ্গে মিশা যাইব। 3 দিন পরে নাকি নাকটা পচে যাবে, নাকটা পচে যাবে। 6 দিন পরে নখগুলা উঠে যাবে। 9 দিন পরে মাথার চুলগুলো খুলে পড়ে যাবে রে। এরপরে চোখের মধ্যে অ্যাটাক করবে, পেটটা ফুলে ফেটে যাবে। বাঁশের জারের দিকে তাকায়া ভিতরটা নাড়া মারছে। ও বাঁশ, তুই পচবার আগে আমি বুঝি কবরে পৌঁছা যাবো রে। তোর দিয়ে আল্লাহ বড় মজবুত করে বানাইছে, আমি কেন পৌঁছা যাবো রে? এই কবর বড় সাংঘাতিক। এই কবরে যারা গেছে এরা জানে কবরটা কতদিনে কত মার যাইতেছে। ওই কবরটা বড় সাংঘাতিক জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন,
كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون আল্লাহ রাব্বুল আলামিন কয় ও পৃথিবীর মানুষ তোমরা কেমন করে আমি আল্লাহকে অস্বীকার করছো তুমি ছিলা মুর্দা আমি আল্লাহ তোমার মুর্দা দেহের ভিতরে আমি জীবন দিয়েছি জীবন দেওয়ার পরে তুমি অনেক কিছুর মালিক হয়েছো এমন একটা থাবা তোমার জীবনে আসবে যেই থাবার নাম হলো মৃত্যু মৃত্যু বড় কঠিন রে আব্বা মরণ বড় কঠিন মরণ বড় কঠিন মরণ বড় কঠিন নাকটা মুখটারে 2 মিনিটের লাগে বন্ধ করে দেখো শ্বাসটার কত দাম রে এই মরণ একদিন আমার সামনে আসবে এই মরণ একদিন আপনার সামনে আসবে মরণ মানে হলো আজরাইল আইসা সম্ভবর পাক্কার মাথা দাঁড়ায়া যাবে পাগুলা থাকবে জমিনে মাথা থাকবে আসমানে কেউ আছে ইমান হারা মানুষ আজরাইল রে দেখলে পায়খানা করে বিছনা বাসাইয়া দিব একেবারে চোখগুলো উল্টাইয়া দিব আজকে দেখলাম ইউটিউবে একটা বক্তা ওয়াজ করতেছে হঠাৎ করে এইভাবে কি যেন করতেছে কিছুক্ষণ পরে দেখলাম মানুষটা আস্তে করে মৃত্যুর কোলে পড়ে গেছে যখন হাতটা বাড়ি মারছে বুঝা ফেলাইছি আজরাইল বুঝি ওই সময়টার মধ্যে তারা ধাও মারছে এমন ভাবি বুঝি মানুষ শেষ সময় দুনিয়া থেকে বিদায় হয়ে যায় সে যে নামে আজরাইল সঠিক সময়ে সম্ভবর পাক্কার মাথা তোমার ঘরে হইব দাখিল কত কাকুতি মিনতি করবা তুমি গো আম্মা রেহাই পাবে না আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না গো আম্মা কফিয়ত চলবে না তুবা নাম গাছটি আছে পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়া